শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হলো তোমাদের চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের তৃতীয় অধ্যায়ের গুণ, সেটা হলো 34 পেজ। তো এখানে দেখো 3.1 দিয়ে 2 ও 3 অঙ্কের সংখ্যার গুণ। তো একটা বিষয় সেটা হলো গুণ করার আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অবশ্যই নামতা জানতে হবে, আর তোমরা অবশ্যই নামতা মুখস্থ করে নেবা একের ঘর থেকে অন্তত 10-এর ঘর পর্যন্ত। তো একের ঘর থেকে 10-এর ঘর পর্যন্ত নামতা মুখস্থ করলেই অন্তত গুণ ধারণা তোমরা করতে পারবে এবং ধারণা পাবা। তো চলো আজকের মূল আলোচনায় যাওয়া যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 1 নাম্বার থেকে অঙ্ক করা শুরু করব। আর একটু যাওয়ার আগে বলবো তোমাদের উদ্দেশ্যে, তোমরা যারা ভিডিও দেখতেছো আমার, তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে এই গুণ অঙ্কের সমাধান তোমরা পাবা ইনশাআল্লাহ। তাহলে আসো শুরু করি। এক নম্বরে আছে 23 গুণন 3। এটা হলো উপর নিচ গুণ। তো দেখো গুণের সময় গুণের সময় আমাদের এই এই সংখ্যা দিয়ে, এটা হলো 3, এই 3 দিয়ে দুইটারই গুণ করতে হবে। প্রথমে এটা, তারপরে আবার এই 3 দিয়ে 2 এর গুণ। তাহলে আমরা প্রথমে কাজ করবো কোনটা, যেটা উপরে আছে, এক লাইনে আছে, এইটার কাজ আগে করব। তো এটার গুণ যদি আমরা করি তাহলে 3 গুণ 3, 3 গুণ 3 সমান সমান কত হয়? 3 তিরিককে 9 হয়। এই জন্য তোমাদের কি নামতা মুখস্থ মাস্ট বি, নামতা তোমাদের লাগবেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের এখনো নামতা মুখস্থ হয় নাই বা এখনো করো নাই, তারা অতি দ্রুত নামতা মুখস্থ করে নেবা। হুম, তো দেখো আমরা 3 থেকে কত পেয়েছি? 9 পেয়েছি। তারপরে এখানে আমরা এই লাইনে আসবো, এখানে 3 গুণ 2, 3 গুণন 2, তাহলে কত হয়? 3 দুগুণা 6 হয়, সেই 6টা এখানে লিখে দেবো। তাহলে অ্যান্সার কত পেলাম আমরা? 6.69। তো এখন আমরা 2 নম্বর অঙ্কে যাব। 2 নম্বর অঙ্কে আছে 17 গুণন 4। 2 নম্বরে আছে 17 গুণন 4। তো এটাও সেম। প্রথমে আমরা 4 আর 7-এর কাজ করব, তারপরে 4 আর 1-এর কাজ করব। তো প্রথমে যদি আমরা 4 গুণ 7 এটা করি, তাহলে এটার কত হয়? 4 7 28 হয়, 28। তো যখনই আমাদের এই প্রথম যে এককের ঘরের কাজ করতে বা সমাধান করতে যদি এইরকম দুইটা সংখ্যা হয়ে যায়, তাহলে যোগ অথবা বিয়োগের মতোই আমরা লিখবো এই একক, এই একক স্থানীয় অঙ্কটা লিখবো। আর এই দশক স্থানীয়টা আমাদের কি থাকবে? হাতে থাকবে। তো এককে আমরা কত পেয়েছি? 8, 8 পেয়েছি, তাহলে আমরা এখানে 8 লিখবো, আর এটা আমাদের হাতে। তারপরে কাজ 4 আর 1-এর, তাহলে 4 গুণন 1 সমান সমান কত হয়? 4 হকে 4 হয়। আর হাতে আমরা 2 পেয়েছি, তাহলে 4 গুণ যোগ 2, তাহলে এটা 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে অ্যান্সার আমরা কত পেলাম? 68। তো তারপরে আমরা 3 নম্বর অঙ্কে যাব। 3 নম্বরে আছে 221, 221 গুণ 3। দেখো আমরা কিন্তু পূর্বে 2 সংখ্যার কাজ করেছি, এখানে 3 সংখ্যা। তো 3 সংখ্যাও সেম নিয়ম। তো আমরা প্রথমে এই উপরে যে সংখ্যাগুলো থাকবে ডান দিক থেকে কাজ গুণ করা শুরু করব। প্রথমে একের কাজ 3 আর 1, 3 গুণ 1 সমান সমান কত হয়? 3 হকে 3ই হয়। তারপরে আমরা এখানে 3ই লিখব। তারপরে 3-এর কাজ করব 2 এর সাথে, তাহলে 3 আর 2 গুণ করব। 3 গুণ 2 কত হয়? 3 গুণ 2 করলে 3 দুগুণা 6 হয়, 6 বসাইলাম। আবারও 3 গুণ 2, তাই 3 দুগুণা 6 হয়, আমরা এখানে পেয়েছি, তাহলে সেই 6টা এখানে লিখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতেছো বা বুঝতে পারতেছো। আমরা এখন নেক্সট অঙ্কে যাব। 4 নাম্বার 4 নাম্বার অঙ্কে আছে 310 গুণন 4। 310 গুণ 4। প্রথমে আমরা 4 আর 0-এর কাজ করব, তাহলে 4 গুণ 0। তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো শূন্যর সাথে যে সংখ্যাই গুণ করি না কেন, পৃথিবী গুণ করলেও কি হবে? শূন্য হবে। তাহলে শূন্যর সাথে যে সংখ্যাই গুণ করি ওটা শূন্যই হবে, তাহলে 4 শূন্য 0 হবে। তাহলে আমরা এখানে 4 এর কত লিখবো? 4 শূন্য 0 হয়েছে, তাই 0 লিখলাম। আবার 4 গুণন 1, তাহলে 4 হচ্ছে 4। আবার তারপরে
3 গুণ 4, তাহলে 3 4 কত হয় 12। তাহলে দেখো এই শেষের যেটা যোগ করে গুণ করবো আমরা, যে গুণ করে যেটা পাবো ওই সংখ্যাটাই লিখে দেবো। 12 পেয়েছি, 12 লিখে দিলাম। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 নম্বরে যাব। 286 গুণ 6। তো দেখো আমরা পূর্বে যেরকম করেছিলাম, প্রথমটা প্রথম দিয়ে গুণ, প্রথম সংখ্যা, তাহলে 6 গুণ 6 কত হয়, 6 ছক 36 হয়। 6 ছক 36। তার প্রথম যেটা আমরা বলেছিলাম যে এই এককেরটা লিখবো আর এই দশকেরটা আমাদের হাতে থাকবে। তো এককে আমরা কত পেলাম 6, তাহলে এখানে 6 লিখবো, 6 লিখলাম। আর এই 3 আমাদের হাতে, তাহলে এখন আবার কাজ হবে 8 10, 8 গুণ 6। তো এই 6 কত হয়, 6 48 হয়। 4 10 8 48। আর এই যে আমরা 3 পেয়েছি, 3 এর সাথে যোগ করব, তাহলে 48 51 হয়। তো 51 আমরা এই একক লিখবো, আর এই দশকটা আমাদের হাতে থাকবে। তো এই 51 আমরা 1 লিখলাম, তারপরে হাতে আছে 5, তারপরে এই 6 গুণ 2 সমান কত হয়, 6 দুগুণা 12 হয়। আর আমরা পেয়েছি কত, এখানে 5 আমাদের হাতে ছিল, তাহলে 12 আর 5 17, তাহলে এখানে 17 লিখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের, আশা রাখি তোমরা বুঝতেছো। তারপরে আমরা 6 নম্বর অঙ্কে যাব। 6 নম্বর অঙ্কে আছে 663 গুণ 3, সরি 8। তাহলে আমরা প্রথমে গুণ করব 4 8 আর 3 সমান সমান 3 8 24 হয়। 24 আমরা 4 লিখবো, 24-এর 4 লিখবো 2 হাতে। তারপরে 6 গুণ 8 সমান সমান 6 6 8 48, 48 আর 2 50, 50 এখানে 48 হয়। আমরা হাতে দিয়ে 50, 50-এর শূন্য লিখবো, আর হাতে আছে 5। আবারও এই 6 8 48 পেয়েছি, তাহলে এর সাথে 5 আমরা যোগ করব, তাহলে 48 আর 5 কত হয়, 53। তাহলে আমরা এখানে 5 10 3 53 লিখে নিলাম। তারপরে 7 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ, 7 নম্বরে আছে 567 গুণ 3, 567 গুণ 3। তো প্রতিনিয়ত যেরকম করছি এটাও সেম, প্রথমে 7-এর কাজ, তারপরে 3 দিয়ে 6-এর কাজ, 3 দিয়ে 5-এর কাজ। তো এখানে আর গুণগুলো 3 7 হয় 21, 21-এর 1 হাতে আছে 2, 3 6 18 আর 2 20-এর শূন্য, হাতে 1, 3 5 15 আর হাতে রাখে 16, তাহলে এখানে আমরা 16 পেলাম। তারপরে 8 নম্বর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে 306 গুণ 4। তো এটাও সেম নিয়মে করবো আমরা, প্রথমে 4 আর 6-এর কাজ, তাহলে 4 ছক 24 হয়। 24-এর একক লিখবো, সবসময় মনে রাখবে একক লিখবো আর দশক হাতে থাকবে। তাহলে এককে আছে 4 আর দশক হাতে, 4 0 0 হয়। 4 0 0 আর শূন্যর সাথে 2 যোগ করলে 2 হয়, তাহলে আমরা এখানে 2 লিখবো। তারপরে 4 আর 3-এর কাজ, 4 গুণ 3, 3 4 কত হয় 12 হয়। এখানে শেষে 12 হয়েছে, তার মানে আমরা 12ই লিখে দিব। অ্যান্সার আসলো 1224। তারপরে আমরা এখন 9 নম্বরে যাব। 9 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি এখানে আছে 21 গুণ 48, 21 গুণ 48। দেখতে পাচ্ছ, এটা আমরা প্রথমে কাজ করছি, নিচে ছিল এক সংখ্যা আর এখানে আছে 2 সংখ্যা। তো যাই হোক, একটু ভিন্ন, তবে সহজ আছে। আশা করি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে যেরকম করেছিলাম এই এক সংখ্যা দিয়ে আমরা দুটারই গুণ করব প্রথমে। তাহলে 8 গুণ 1 কত হয়, 8 হকে 8 হয়। তাহলে আমরা এখানে 8 লিখে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ 8 গুণ 2, তাহলে কত হলো, 8 আর 2 গুণ করলে 16 হয়, তাহলে 8 2 গুণা 16।
দেখো তারপরে এই একটু ভিন্ন নিয়ম এখানে। তো এই প্রথম ঘরের কাজ আমাদের শেষ, তারপরে দ্বিতীয় ঘর মানে দশকের ঘর, যেটা দশকের কাজ যখনই করব, যখন এই দশকের স্থানের অঙ্কের মান আমরা বের করবো, গুণ করব, তো তখন কি করব, আমরা এই প্রথম ঘর যেটা এই এককের ঘর যেটা যোগফল আমরা যোগফল নামাচ্ছি, এই প্রথম ঘরে কি নিব, শূন্য নিব, কিংবা এক ঘর কেটে দেবো, এখানে নাও দিতে পারো, তবে বোঝার সুবিধার্থে এটা দিলাম আমি। তো তারপরে সেম নিয়ম, 8 দিয়ে মধ্যে দুই সংখ্যা গুণ করছে, আমরা 4 দিয়েও এই দুই উপরে দুই সংখ্যা গুণ করে দিব, তাহলে কত হয়, 4 গুণ 1 সমান কত হয়, 4 হচ্ছে 4, তাহলে আমরা এখানে 10 লিখে নেব 4। তারপরে 4 গুণ 2, 4 2 গুণে 8, তাহলে আমরা এখানে 8 লিখে নিব। তারপরে যোগ করে দেব, নিচে টান দিয়ে যোগ, তাহলে 4 আর 0 কত হয়, 8 হয়। 4 আর 6 হয় 10, দুই সংখ্যা হলে কি আমরা একক লিখবো আর দশক আমাদের হাত থাকবে। তো এই 10-এর 0 হাতে 1, এই 8 আর 1-এ 9 আর হাতের 1-এ 10, শেষে যোগ করে যা হবে আমাদের তাই বসাইতে হবে। তাহলে আমরা উত্তর কত পেলাম, 1008। এখন আমরা 10 নম্বর অঙ্কে যাব। 10 নম্বর অঙ্কে আছে 248, 48 গুণন 32, তাহলে এটা যদি নামাই, তো দেখো আমরা কিন্তু এখানে উপরে ছিল দুই সংখ্যা, এখানে তিন সংখ্যা। তো প্রথম 2 আর 4, এই 2 দিয়ে গুণ করবো 8-এর সাথে, তারপরে 2 গুণ করবো 4-এর সাথে, 2 গুণ করবো 2-এর সাথে। তাহলে যদি আমরা করি, তো এখানে করি এখানে 2 গুণ 8, তাহলে কত হয়, 8 দুগুণে 16 হয়, 16 লিখবো 6, হাতে আছে 1, 4 দুগুণে 8 হয়, 8 লিখবো 9, হাতের 1-এ 9 হয়, 9 লিখবো, 9 লিখলাম। তারপরে এটার কাজ শেষ, এখন 2 আর 2 এর কাজ করবো, 2 দুগুণে 4 হয়, 4 লিখলাম। তারপরে এই প্রথম ঘরের কাজ আমাদের শেষ, এই এককের ঘরের কাজ শেষ। আর যখন আমরা দশকের ঘরে যাব, দশকের ঘরে যাওয়ার পূর্বে আমাদের এই যে গুণফল যেটা বের হচ্ছে, তো এখানে যে প্রথম ঘর বা এককের ঘর, এখানে আমরা শূন্য নেব বা এক ঘর কেটে দিব। দ্বিতীয় ঘর আসলে পরে কি করতে হবে, এরকম ভাবে এক ঘর কাটা দিতে হয় প্রথম ঘর। তো তারপরে এই সেম নিয়ম, 3-এর সাথে সব উপরে পরপর সবটি গুণ হবে। তো 3 আসতে কত হয়, 24, 24-এর আমরা 4 লিখবো, হাতে আছে 2, 3 4 12 আর 2 হয় 14, 14 4, হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 হয় আর হাতে রেখে 7। দেখো, তো এটা এখন যোগ করতে হবে শেষে। তো এই 6 আর 0 কত হয়, 6 হয়। 9 আর 4 হয় 13, 13 3, হাতে আছে 1, 4 আর 4 8 আর হাতে 1-এ 9। তারপরে এখানে যেহেতু ফাঁকা, 7 করতে 7ই বলে। তাহলে আমরা এখানে উত্তর পেলাম 7936। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 1 থেকে 10 অবধি আলোচনা করলাম এখানে। তো আশা করি সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আর কোথায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করবা, কেননা এরকম আরও অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিব। তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।